আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন আমরা দেখে নিই তামিম এবং আয়শার প্রেম কাহিনী। ইদানিং টেলিভিশন খুললে একটা বিজ্ঞাপন খুব চোখে পড়ছে, তামিমের পটানো বিষয়ক বিজ্ঞাপন। তামিম কখনো বলার, কখনো আম্পায়ার, কখনো রোদ্দুর, কখনো আরও কাকে কাকে যেন পটাচ্ছেন। তা হয়তো আম্পায়ার, বোলার বা সমর্থকদের পটাতেও পারেন তামিম ইকবাল খান। কিন্তু পটানো বলতে প্রথমেই যেটা মাথায় আসে সেই বান্ধবী পটানোর ব্যাপারে। তামিম একেবারে শুরু থেকেই বড় আনাড়ি। আসলে আনাড়ি না বলে বলা ভালো, সে চেষ্টাও খুব একটা করেননি চট্টগ্রামের খানবাড়ির এই যুবরাজ। কেন করেননি? কারণ সেটা দরকারই হয়নি। কারণ অন্যদের পটাবেন কখন? পুরো কৈশোর তো গেছে একজনকে পটাতে পটাতে, তিনি আয়শা সিদ্দিকা। হ্যাঁ, সারা জীবন এইজনকেই পটাতে পটাতে কেটে গেল তামিমের। তামিম ছিলেন তখন সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের এ লেভেলের ছাত্র। আয়শা ওই একই প্রতিষ্ঠানের ছাত্রী। হঠাৎ একদিন কি করে যেন তামিমের চোখে পড়ে গেল আয়শা। তারপর সিনেমায় হয় যা আর কি। তামিমের জীবনে তখন ধ্যানজ্ঞানী হয়ে দাঁড়ালো এই আয়শাকে পটানো। কিন্তু জীবন তো আর সিনেমা নয়, চাইলেই পটিয়ে ফেলা যায় না। প্রথম প্রথম ইশারা ইঙ্গিতে চেষ্টা করলেও কাজ হয় না। এরপর আয়শার এক বান্ধবীকে দিয়ে প্রস্তাব পাঠানো, এটা চিরায়ত উপায়, কিন্তু এতেও কাজ হলো না। অবশেষে তামিম ঠিক করলেন আর ডিফেন্স করে লাভ নেই, হোক পেস বোলিং, এবার সামনে বেড়ে তুলে মারতে হবে। এগিয়ে গেলেন, সোজা হেঁটে গিয়ে বললেন আই লাভ ইউ। টি-20-র যুগ, এতে নাকি কাজ হয়ে যায়। কিসের কি? কাজের কও হলো না। একেবারে শোনামাত্র প্রস্তাব খারিজ করে দিলেন আয়শা। ঠিক কী বলে খারিজ করেছিলেন তা নিয়ে আন্তর্জাতিক বিতর্ক রয়েছে। তবে কেউ কেউ বলে আয়শা নাকি বলেছিলেন আই হেট দিস ওয়ার্ড লাভ। তাহলে কিভাবে হবে? তামিম মারকাটি ব্যাটিংয়ের পাশাপাশি মাঝে মাঝে স্পিন করেন। স্পিনারদের মাথায় বলের মতোই বাঁক নেওয়া কিছু বুদ্ধি থাকে। এবার তামিম পার্ট টাইম স্পিনার বুদ্ধিটা কাজে লাগালেন। বিনয়ের সঙ্গে প্রস্তাব দিলেন, আচ্ছা প্রেম করে কাজ নেই, ওটা ভালো কথা না, ওর চেয়ে আমরা বন্ধু হিসেবেই থাকি। হ্যাঁ, এটা ভালো প্রস্তাব। এমন নিরীহ প্রস্তাবে আর না করলেন না আয়শা। প্রেম হয়ে গেল, পিকচার আভিভি বাকি হ্যায়। চট্টগ্রামের দুই সম্ভ্রান্ত রক্ষণশীল পরিবারের ছেলে মেয়ে রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে হাত ধরে প্রেম করে বেড়াবে, সেই কল্পনারও সুযোগ নেই। একবার প্রেম শুরু হয়ে গেলে শুরু হলো আসল যন্ত্রণা। স্কুলে দারোয়ান, বাসার পাহারাদার, অভিভাবকদের লাল লাল চোখ ফাঁকি দিয়ে দেখাই করা দায়। এর মধ্যে আয়েশাকে মুক্তি দিল মালয়েশিয়া। কুয়ালালামপুরের একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চলে গেলেন আয়েশা। ব্যাস, তামিমের পৃথিবীর প্রিয় শহর হয়ে গেল কুয়ালালামপুর। প্রিয় পরদেশ মালয়েশিয়া, প্রিয় বিমান মালয়েশিয়ান এয়ারলাইন্স। ততদিনে তামিম জাতীয় দলের তারকা। সিরিজের মাঝে মাঝেই ছুটি পান তিনি। ছুটি পেয়েই শো করে চলে যান মালয়েশিয়ায়। তারপরের গল্প তামিম আর আয়েশার কাছ থেকেই শুনে নেবেন না হয়। শুধু তামিম মাঝে একদিন গোপনে বলার মতন করেছিল, সে জীবনে আর এই জীবনে একটা পার্থক্য আছে, শুনবেন? এখন আর ওর সঙ্গে লুকিয়ে দেখা করতে হয় না। এই না হলে পটানোর সুফল। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।